সরকার পতনের পর আমরা দেখলাম বিগত আওয়ামী লীগ সরকার হচ্ছে আরো শতগুণ বেশি ভয়ঙ্কর স্বৈরাচার কায়েম হয়েছে, ফ্যাসিবাদ কায়েম হয়েছে। আমাদের রাষ্ট্রকে এক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জাতীয়তা অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে ইসলামের রাজনীতি আছে, ইসলাম পূর্ণাঙ্গ, ইসলামের নির্দেশিত রাজনীতির নাম মানবতার রাজনীতি। ইসলাম চাপিয়ে দিতে বলে নাই লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয়ে রাষ্ট্র ক্ষমতার বলে ইসলামকে চাপিয়ে দেওয়া যায় না। আমরা ইনসানের বিপ্লব সবসময় তুলে ধরেছি যে সব ধর্মের মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র চলবে। ইসলামের নামে বা কোনো ধর্মের নামে রাষ্ট্র বা রাজনৈতিক দল এগুলো ধর্মের নামে প্রতারণা, ইসলামের নামে প্রতারণা, ইসলামের নামকে কক্ষিগত করে ইসলামের নামে রাষ্ট্র দখল করে দলীয় মতবাদ, বিভিন্ন গোষ্ঠীর মতবাদ, ওহীবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদকে ইসলামের নামে চালিয়ে দিয়ে ইসলামকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র আছে। মওদুদিবাদ, ওহীবাদ এদের সাথে অন্তর্বর্তী সরকার ঘেঁষে গেছে, ওদেরকে নিয়ে বৈঠক করছে। যে সমস্ত দল সবগুলোকে মিলালেও আমাদের একটা জেলা, উপজেলা, ইউনিয়নের সদস্যের সংখ্যা হবে না। অনিবন্ধিত দলকে নিয়ে সরকার, প্রশাসন, বিভিন্ন বাহিনী সবাই বৈঠক করছে, অথচ ইনসানিয়াত বিপ্লবকে আহ্বান করছে না। কিন্তু পরবর্তীকালে দেখলাম আমাদের সমাবেশ বিভিন্ন কিছুতে বাধা দিচ্ছে। গত 30 নভেম্বর ঢাকা প্রেস ক্লাবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে দেয় নাই, এবং আজ 1 ফেব্রুয়ারি ফেনীতে আমাদের ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ ছিল, এবং সেই সমাবেশের নাম ছিল মানবতার রাজনীতির উদয় সমাবেশ। কারণ মানুষ মানবতার রাজনীতি, মানুষ হয়ে মানবতার রাজনীতি চিনে না, মানবতার রাষ্ট্র কাকে বলে জানে না। একক গোষ্ঠীবাদী অপরাজনীতিকে, দস্যু রাজনীতিকে, স্বৈর রাজনীতিকেই রাজনীতি মনে করে, একক গোষ্ঠীবাদী দলকে রাজনৈতিক দল মনে করে। ইনসানিয়াত বিপ্লব বলছে যে রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের কল্যাণে হতে হবে। একক ধর্মের নামে, একক মতবাদের নামে দল হইতে পারে, রাজনৈতিক দল হইতে পারে না। রাজনৈতিক দল হইতে হলে রাষ্ট্রসভার, দুনিয়া সভার স্বীকার করতে হবে। আমরা শুধু জনগণের কাছে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, যদি প্রশাসনের নির্বাচন হয় আমরা সংসদ গ্রহণ করবো না। যদি আগের মতো মানে জালিয়াতের নির্বাচন হয়, দোকান নির্বাচন হয়, রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে কোনো দল তৈরি করা, রাষ্ট্রীয় তহবিল তছরূপ করে কোনো দল প্রতিষ্ঠা করা, বা কোনো দলকে বা রাজাকারদেরকে যদি ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করা হয়, চেষ্টা অলরেডি করা হচ্ছে। প্রশাসন, বিভিন্ন বাহিনী এবং সবকিছুকে রাজাকারকরণ করা হচ্ছে। আমরা সেটার শিকার হচ্ছি, আমরা অক্ষরে অক্ষরে জানি। আমরা একটা জেলায় যখন নির্বাচন আসছে সামনে, আমরা তো এখন নির্বাচনের জন্য সময় নেমেছি। আমরা আমাদেরকে জনমত গঠন করতে হবে, আমরা মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্রের পক্ষে কথা বলতে হবে, এবং জীবনের শত্রু মিত্রকে মানুষকে চিনাতে হবে। এভাবে আমরা বিভিন্ন জেলায়, সব জেলায় সমাবেশের উদ্যোগ নিয়েছি। আজকে ফেনীর জনসমাবেশ ছিল মানবতার রাজনীতির উদয় করার জন্য, কিন্তু আমাদেরকে সমাবেশকে অনুমতি দিতে দেওয়া হলো না। ইনসানিয়াত বিপ্লব রেকর্ডে আজকে 40 বছরে কোনোদিন দ্বন্দ্ব সংঘাতের কোনো উদাহরণ, কোনো দৃষ্টান্ত কেউ চ্যালেঞ্জ আমরা করতে দেখাতে পারবে না। আমরা সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করি। আমাদের প্রতিটি সমাবেশে হাজার হাজার বোন থাকে, শিশুদেরকে কোলে নিয়ে মা বোনরা থাকে। ইনসানিয়াত বিপ্লব ভাই বোন সবাইকে নিয়ে, মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে এটা নিরাপদ সংগঠন। আমরা আঘাত করিও প্রত্যাঘাত করি না। এভাবে আমরা সবসময় কাজ করছি। আমরা পুলিশ প্রশাসন সবাইকে জানিয়ে, সবার অনুমতি নিয়ে কাজ করছি।